আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দারুণ মজাদার মোগলাই পরোটা। খুব সহজভাবে এবং প্রয়োজনীয় কিছু টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করেছি। আর রেসিপি সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি আনসার করতে ট্রাই করব। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে চলুন দেরি না করে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো মোগলাই পরোটার জন্য প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। কেউ চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু একই রকম ভাবে মোগলাই পরোটাটা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 টিস্পুনের মতো চিনি। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল। এখন তেলটা ময়দার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। একটা বিষয় খেয়াল রাখতে হবে যেন তেলটা ভালোভাবে ময়দার সঙ্গে মেশানো হয়, অর্থাৎ কিছুক্ষণ এটাকে মেখে নেওয়ার পর কিছু ময়দা হাতে এভাবে নিয়ে যদি দেখেন যেটা মুষ্টিবদ্ধ হয়েছে, তাহলে বুঝতে হবে যে তেল এবং ময়দাটা ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। এরপর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখন ডোটা তৈরি করে নিতে হবে। এখানে আমি আর পানির পরিমাপটা বলে দিচ্ছি না, চেষ্টা করবেন প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে এখানে ডোটা মেখে নিতে, এতে করে পানির পরিমাপটা ভালোভাবে বোঝা যাবে। মোগলাই পরোটার জন্য ডোটা খুব বেশি শক্ত করে তৈরি করে নেওয়া যাবে না, অর্থাৎ রেগুলার রুটি বা পরোটার জন্য যেভাবে ডো তৈরি করা হয় এই ডোটা তার থেকে একটু নরম করে মেখে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এরপর একটা ভেজা পেপার টাওয়াল দিয়ে এখন এই ডোটাকে আমি ঢেকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে যে কোনো ধরনের ঢাকনা দিয়ে ঢেকে ডোটা রেস্টে রেখে দিতে পারেন। আর ডোটা এখানে 15 মিনিট রেস্টে রাখার কারণে দেখবেন যে ডোটা আরও একটু নরম হয়ে যাবে এবং ডোটা আর ড্রাই হয়ে যাবে না। তো ফিরে আসছি 15 মিনিট পর। এরই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি মোগলাই পরোটার জন্য এখানে আর কি কি উপকরণ নিয়েছি। এখানে আমি 3টা ডিম নিয়েছি। তারপর নিয়েছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি। চেষ্টা করবেন ধনিয়া পাতা কাঁচা মরিচ পাতলা মিহি কুচি করে কেটে নিতে। এরপর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা এখানে যতটা সম্ভব পাতলা কুচি করে কেটে নিয়েছি। 15 মিনিট পর এখন এই ডোটাকে আরও একবার ভালোভাবে একটু মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে গিয়েছে। কিছুক্ষণ ডোটা মেখে নেওয়ার পর সমান 3 ভাগে ভাগ করে এখন ডোগুলোকে একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। একটা ডো দিয়ে আপনাদেরকে আমি মোগলাই পরোটাটা বানিয়ে দেখাচ্ছি, আর বাকি যে 2টা ডো আছে সেটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য ভেজা পেপার টাওয়াল দিয়ে এটাকেও আমি ঢেকে রেখে দিচ্ছি। সামান্য পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এরপর যতটা সম্ভব এখানে পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। আবার একেবারে কিন্তু পাতলা করা যাবে না, সেক্ষেত্রে দেখবেন যে ভেতরে যে ডিমের পুরটা আছে সেটা আবার বের হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে মোটামুটি পাতলা করে রুটিটা বেলে নিতে হবে। রুটিটা বেলার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন রুটির চারপাশ একই রকম হয়, অর্থাৎ কোথাও উঁচু বা নিচু না হয়। রুটিটা বেলা হয়ে গিয়েছে এবং সাইড থেকে আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি এটা ঠিক কী রকম পাতলা হয়েছে। এরপর রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি এবং স্বাদমতো লবণ। আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। কেউ চাইলে এখানে জিরা গুঁড়োটা দিতে পারেন, আবার না চাইলেও কোনো সমস্যা নেই।
তারপর এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে একটু মেখে নিয়েছি, অর্থাৎ এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা মেখে একটু নরম করে নিতে হবে। তারপর একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর ডিমটার সঙ্গে সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মেখে নিতে হবে। তারপর রুটির মাঝ বরাবর এটাকে একটু বিছিয়ে দিতে হবে। আসলে বাংলাদেশের হোটেলগুলোতে এভাবে মোগলাই পরোটাটা তৈরি করা হয়, আমি জাস্ট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে মোগলাই পরোটাটা আমি ঠিক কিভাবে ভাজতে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখলে আসলে বুঝতে পারবেন। ভাজ দেওয়ার সময় ভাজের যে অংশগুলো আছে সেগুলোকে ভালোভাবে একটু চেপে লাগিয়ে নিতে হবে, তা না হলে দেখবেন যে ভাজার সময় আবার ভাঁজগুলো খুলে যাবে। তো পরোটাটা আমি ভাজ দিয়ে নিয়েছি, আর পরোটার যে উপরের অংশটা আছে অর্থাৎ ভাজের এই অংশটা যখন আমরা তেলে দিব তেলের নিচে থাকবে। পরোটাটা বানিয়ে নেওয়ার পর এখন একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার ভেতরে আছে পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকাভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। আর আমি যেমনটা আপনাদেরকে বলেছি ভাজ দেওয়া অংশটা কিন্তু তেলের নিচে আছে, আর ওপরে যদি থাকতো তাহলে দেখতেন যে পরোটাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ভাজের অংশগুলো খুলে যেত। পরোটাটা কিছুক্ষণ তেলে রাখার পর দেখবেন যেটা আপনা আপনি ফুলতে শুরু করেছে, আর সেই পর্যায়ে যদি কিছুটা তেল এইভাবে পরোটার ওপরে দেওয়া হয় তাহলে দেখবেন যে পরোটাটা সঙ্গে সঙ্গে আরও বেশি ফুলতে শুরু করবে। এখন মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পরোটার দুটো পাশ ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে যাবার পর পরোটাটা উল্টিয়ে দিলাম। খুব বেশি তাড়াহুড়ো না করে একটু চেষ্টা করবেন সময় নিয়ে মোগলাই পরোটার দুটো পাশ ভেজে নিতে, এতে করে বাহিরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন পরোটাটা আমি তুলে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও একটি পরোটা একই রকমভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। একটা রুটি বেলে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা এবং স্বাদমতো লবণ। সমস্ত উপকরণ মেখে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা দেওয়ার পর মেখে নিয়ে এটাকে রুটির মাঝ বরাবর একটু বিছিয়ে দিচ্ছি। তারপর এটাকে একই রকমভাবে মোগলাই পরোটার ভাজ দিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটা করে পরোটা এখানে বানিয়ে নিতে এবং সেটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে, তা না হলে ভেতরে যে ডিমের পুরটা আছে রেখে দেওয়ার কারণে সেটা আবার বের হয়ে যেতে পারে। এখন এই পরোটাটাও একই রকমভাবে একটু ভেজে নিচ্ছি। পরোটার দুটো পাশ ভেজে নেওয়ার পর সাইডের যে অংশগুলো আছে সেগুলোও যেন ভালোভাবে ভাজা হয়, সেজন্য এইভাবে একটু তেলের ভেতরে ডুবিয়ে ভেজে নিতে হবে। একই রকমভাবে এখানে এক এক করে 3টা পরোটা ভেজে নিয়েছি। পরোটাগুলো ভেজে নেওয়ার পর একটা পেপার টাওয়ালের উপর রেখে দিয়েছি, এতে করে পরোটার গায়ে যদি এক্সট্রা কোনো তেল থাকে পেপার টাওয়াল সেটাকে সোপ করে নিবে। আর এখানে একটু লক্ষ্য করে দেখুন পরোটাগুলো কতটা ফুলকো হয়েছে এবং পরোটার বাহিরের অংশটা কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে। যদি একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নেওয়া হয় তাহলে বাইরের অংশটা অনেক বেশি মুচমুচে হয়। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটি পরোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন ভেতরে যে ডিমের পুরটা আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এভাবে আপনারা বাড়িতে একবার মোগলাই পরোটাটা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি দেখার পর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তো কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি অ্যান্সার করতে ট্রাই করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব ভিন্ন কোনো এক রেসিপি নিয়ে কোনো একদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।